হ্যালো বন্ধুরা, আজকে ব্যাকটেরিয়া থেকে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ব্যাকটেরিয়া থেকে একটা শর্টস আমার চ্যানেলে দেওয়া রয়েছে, ব্যাকটেরিয়া ঘটিত হিউম্যান ডিজিজ। এই শর্টসটা তোমরা দেখে নিও। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, ফ্ল্যাজেলার সংখ্যা ও অবস্থানের ভিত্তিতে ভিব্রিও কলেরা হলো। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, ভিব্রিও কলেরা মনোট্রিকাস ব্যাকটেরিয়া। মনোট্রিকাস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একদিকে একটি ফ্ল্যাজেলা উপস্থিত থাকে। ফ্ল্যাজেলার সংখ্যা ও অবস্থানের ভিত্তিতে ব্যাকটেরিয়াকে 6 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে অ্যাট্রিকাস, মনোট্রিকাস, অ্যাম্ফিট্রিকাস, লোফোট্রিকাস, সেফালোট্রিকাস আর পেরিট্রিকাস। পরের প্রশ্ন, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য হলো। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, ওপরের সবগুলোই। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর টেকোইক অ্যাসিড থাকে এবং পেপটাইডোগ্লাইকেন বেশি মাত্রায় থাকে, লিপিড কম মাত্রায় থাকে। এই সবগুলোই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদে রাইজোবিয়াম দ্বারা মূলের নডিউল সৃষ্টি হয় না? এর সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, ক্যাজুয়ারিনা গ্লুকা। এই উদ্ভিদে রাইজোবিয়াম দ্বারা মূলের নডিউল সৃষ্টি হয় না। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়াতে যখন অনেক ফ্ল্যাজেলা শুধুমাত্র একটি মেরুতে উপস্থিত থাকে তখন তাদের কি বলা হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, লোফোট্রিকাস ব্যাকটেরিয়া বলা হয়। ব্যাকটেরিয়ায় যখন অনেকগুলো ফ্ল্যাজেলা একটি মেরুতে উপস্থিত থাকে তাকে লোফোট্রিকাস ব্যাকটেরিয়া বলা হয়। পরের প্রশ্ন, মিথানোজেনিক ব্যাকটেরিয়া কোনটির অন্তর্ভুক্ত? এর সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, আর্কি ব্যাকটেরিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, নিচের কোন জীবের কোষপ্রাচীর পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত? এর সঠিক অ্যান্সারটি হবে অপশান সি, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর পেপটাইডোগ্লাইকেন দ্বারা গঠিত। পরের প্রশ্ন, অ্যান্টিবায়োটিক শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন? এর সঠিক অ্যান্সারটি হবে অপশান ডি, অ্যান্টিবায়োটিক শব্দটি 1983 সালে সেলম্যান ওয়াক্সম্যান প্রথম ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, প্রোটিওগ্লাইকেন, আচ্ছা এটা পেপটাইডোগ্লাইকেন হবে। পেপটাইডোগ্লাইকেন প্রধানত কার কোষপ্রাচীরের উপাদান? এর সঠিক অ্যান্সারটি হবে অপশান এ, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের প্রধান উপাদান পেপটাইডোগ্লাইকেন। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালেও পেপটাইডোগ্লাইকেন থাকে কিন্তু কম পরিমাণে থাকে। পরের প্রশ্ন, উদ্ভিদে অ্যাগ্রোব্যাকটেরিয়াম রাইজোজেন্স কি রোগ সৃষ্টি করে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, রুট প্রলিফারেশন। অ্যাগ্রোব্যাকটেরিয়াম রাইজোজেন্স একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেটা ডাইকট প্ল্যান্টের হেয়ারি রুট ডিজিজ কজ করে। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়ার এন্ডোস্পোরে পাওয়া যায় কিন্তু ভেজিটেটিভ সেলে পাওয়া যায় না, সেটি কি? এর সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, ডাইপিকোলিনিক অ্যাসিড। ডাইপিকোলিনিক অ্যাসিড ব্যাকটেরিয়ার এন্ডোস্পোরে পাওয়া যায়, এটি এন্ডোস্পোরকে তাপ প্রতিরোধে সাহায্য করে। পরের প্রশ্ন, নিচের কোনটি একটি খাদ্যবাহিত টক্সিন? এর সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, বোটুলিনাম টক্সিন একটি খাদ্যবাহিত টক্সিন যা ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক একটি ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন হয় আর এটা বোটুলিজম নামক রোগ সৃষ্টি করে। পরের প্রশ্ন, যে প্রক্রিয়ায় ব্যাকটেরিয়াল জিন সেক্স ফ্যাক্টরের অংশ হিসেবে দাতা থেকে গ্রহিতায় স্থানান্তরিত হয় তাকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সারটি হবে তাকে সেক্সডাকশন বলা হয়। এটি এফ ফ্যাক্টর বা ফার্টিলিটি ফ্যাক্টর দ্বারা সম্পন্ন হয়ে থাকে। পরের প্রশ্ন, গ্রাম স্টেনিং এর জন্য ব্যবহৃত রঞ্জক হলো। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান বি, গ্রাম স্টেনিং এর জন্য ক্রিস্টাল ভায়োলেট ব্যবহার করা হয়। গ্রাম স্টেনিং গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াকে পৃথক করতে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত জোড়গুলি মেলাও। এখানে দেখো এ বি সি আর এখানে 1 2 3 কোনটা কার সঙ্গে মিল হবে সেটা দেখতে বলেছে। নাইট্রোজেন সংবন্ধন, নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান 3, এর সঙ্গে হবে অপশান 3। আর নাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন ঘটাতে সাহায্য করে। এর সঠিক অ্যান্সারটি হবে অপশান
ওয়ান অর্থাৎ নাইট্রিফিকেশন ঘটাতে সাহায্য করে নাইট্রোসোমোনাস আর নাইট্রোব্যাক্টার, আর ডিনাইট্রিফিকেশন করতে সাহায্য করে সি এরটা হবে অপশন 2। ডিনাইট্রিফিকেশনে সাহায্য করে থিওব্যাসিলাস আর সিউডোমোনাস। তাহলে এর সঠিক অ্যান্সারটি হবে A3B1 C2। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, A3B1 C2। পরের প্রশ্ন, খাদ্যে বিষক্রিয়া হয় কিসের কারণে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম নামক ব্যাকটেরিয়া খাদ্যে বিষক্রিয়া ঘটায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি মুক্তজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, অ্যাজেটোব্যাক্টর। অ্যাজেটোব্যাক্টর ও ক্লস্ট্রিডিয়াম এই দুটি ব্যাকটেরিয়া স্বাধীনভাবে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি মুক্তজীবী অ্যানারোবিক ব্যাকটেরিয়া যা নাইট্রোজেন সংবন্ধন করতে সক্ষম? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম একটি মুক্তজীবী অ্যানারোবিক ব্যাকটেরিয়া যা নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে। আর অ্যাজেটোব্যাক্টর এটাও মুক্তজীবী ব্যাকটেরিয়া, কিন্তু এটি অ্যারোবিক ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রোগটি একটি ব্যাকটেরিয়াল প্যাথোজেন দ্বারা সৃষ্ট? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, ফায়ার ব্লাইট অফ অ্যাপেল। অ্যাপেলের ফায়ার ব্লাইট এই রোগটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটি এরবেনিয়া অ্যামাইলোভোরা নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট। পরের প্রশ্ন, নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে নাইট্রোজেন গ্যাসে ব্যাকটেরিয়ার রূপান্তরকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, ডিনাইট্রিফিকেশন বলা হয়। অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে নাইট্রোজেন গ্যাস হিসেবে বাতাসে মুক্ত হওয়াকে ডিনাইট্রিফিকেশন বলা হয়। আর যে ব্যাকটেরিয়াগুলো এই পদ্ধতিটি বা এই প্রক্রিয়াটি সম্পন্ন করে তাদের ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া বলা হয়। উদাহরণ হচ্ছে সিউডোমোনাস ও থিওব্যাসিলাস। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বায়ো ইনসেকটিসাইড হিসেবে ব্যবহৃত হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ব্যাসিলাস থুরিনজেনেসিস। এটি বায়ো ইনসেকটিসাইড হিসেবে ব্যবহৃত হয় কারণ এই ব্যাকটেরিয়া একটি প্রোটিন টক্সিন উৎপন্ন করে যাকে বিটি টক্সিন বলা হয়, যা বায়ো ইনসেকটিসাইড হিসেবে কাজ করে। পরের প্রশ্ন, মেসোজোম এর সঙ্গে সম্পর্কিত নয়। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, মেসোজোম প্রোটিন সিনথেসিসের সঙ্গে সম্পর্কিত নয়। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়ায় রেসপিরেটরি এনজাইম কোথায় থাকে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, মেসোজোমে থাকে। ব্যাকটেরিয়ার রেসপিরেটরি এনজাইম মেসোজোমে থাকে। ব্যাকটেরিয়ার কোষ পর্দায় আঙুলের মতো ভাঁজ দেখতে পাওয়া যায়, একেই মেসোজোম বলা হয়। মেসোজোমের মধ্যেই ব্যাকটেরিয়ার রেসপিরেশন সম্পন্ন হয়। পরের প্রশ্ন, তেল জাতীয় দূষিত পদার্থ পরিষ্কার করার জন্য ব্যবহৃত একটি জেনেটিকভাবে ইঞ্জিনিয়ার্ড মাইক্রোব হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, সিউডোমোনাস পুটিডা। এর মধ্যে প্লাজমিড রয়েছে যা বিভিন্ন দূষণকারী পদার্থ ভাঙতে সাহায্য করে। এটিকে ডক্টর আনন্দ মোহন চক্রবর্তী জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি করেছিলেন। এটিকে সুপার বার্গো বলা হয়। পরের প্রশ্ন, টিটেনাস রোগের কারণ? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, ক্লস্ট্রিডিয়াম টিটেনি এই ব্যাকটেরিয়ার কারণে টিটেনাস রোগটি হয়ে থাকে। পরের প্রশ্ন, সাইক্লোহেক্সিমাইড কোথা থেকে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস থেকে সাইক্লোহেক্সিমাইড পাওয়া যায়। পরের প্রশ্ন, সার্কুলার ডিএনএ অণু পাওয়া যায়। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, সার্কুলার ডিএনএ অণু ব্যাকটেরিয়া, ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়ার মধ্যে পাওয়া যায়। পরের প্রশ্ন, একটি ব্যাকটেরিয়ার স্ট্রেন থেকে অন্যটিতে ভাইরাসের মাধ্যমে জেনেটিক উপাদান স্থানান্তরকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, একটি ব্যাকটেরিয়ার স্ট্রেন থেকে ভাইরাসের মাধ্যমে অন্য ব্যাকটেরিয়ার জেনেটিক উপাদান স্থানান্তরকে ট্রান্সডাকশন বলা হয়। ট্রান্সডাকশন 1952 সালে জিন্ডার ও লিডারবার্গ প্রথম আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, প্লাজমিড হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ব্যাকটেরিয়ার অতিরিক্ত ক্রোমোজোমাল জেনেটিক উপাদান। প্লাজমিড হলো ব্যাকটেরিয়ার এক্সট্রা ক্রোমোজোমাল জেনেটিক মেটেরিয়াল। এটা জেনেটিক ইঞ্জিনিয়ারে ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, সায়ানোব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যপূর্ণ রঞ্জক হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ফাইকোসায়ানিন হচ্ছে সায়ানোব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যপূর্ণ একটি রঞ্জক। পরের প্রশ্ন,
উভয় প্রান্তে ফ্লাজেলার গুচ্ছ বহনকারী ব্যাকটেরিয়াকে কি বলা হয়? অর্থাৎ যে ব্যাকটেরিয়ার উভয় প্রান্তে ফ্লাজেলা গুচ্ছ দেখতে পাওয়া যায় তাকে বলা হয় অপশন সি অ্যামফিট্রিকাস ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন, এক প্রান্তে ফ্লাজেলার গুচ্ছ থাকা ব্যাকটেরিয়াকে কি বলা হয়? এক প্রান্তে ফ্লাজেলার গুচ্ছ থাকলে তাকে লোফোট্রিকাস ব্যাকটেরিয়া বলা হয়। তো সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। পরের প্রশ্ন, টিআই প্লাজমিড উপস্থিত থাকে, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স নামক একটি ব্যাকটেরিয়াতে টিআই প্লাজমিড থাকে, আর আরআই প্লাজমিড পাওয়া যায় অ্যাগ্রোব্যাকটেরিয়াম রাইজোজেন্সে। পরের প্রশ্ন, ট্রান্সফরমেশন দ্বারা ব্যাকটেরিয়াতে জিন ট্রান্সফারের নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য রয়েছে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। এতে একটি প্লাজমিড জড়িত। ব্যাকটেরিয়া জিন ট্রান্সফার করার জন্য প্লাজমিডকে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। পরের প্রশ্ন, কর্কস্ক্রু আকৃতির ব্যাকটেরিয়া হলো, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি স্পাইরোচিটি। পরের প্রশ্ন, কোনটিকে ফিলামেন্টাস ব্যাকটেরিয়াও বলা হয়ে থাকে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি অ্যাক্টিনোমাইসিটিস। পরের প্রশ্ন, নিচের কোন ব্যাকটেরিয়াটি অন্য ব্যাকটেরিয়ার উপর পরজীবী? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ বর্ডেলোভিব্রিও। এই ব্যাকটেরিয়াগুলি সাধারণত অন্যান্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপর পরজীবী হিসেবে থাকে। পরের প্রশ্ন, লোহিত সাগরের লাল রঙের জন্য দায়ী সাইনোব্যাকটেরিয়ার প্রজাতি কোনটি? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি ট্রাইকোডেজমিয়াম এরিথ্রিয়ান্স। এই ব্যাকটেরিয়াটি লোহিত সাগরের লাল রঙের জন্য দায়ী। পরের প্রশ্ন, আর্কিব্যাকটেরিয়ায় কোনটি অনুপস্থিত থাকে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি পেপটাইডোগ্লাইকেন আর্কিব্যাকটেরিয়ায় অনুপস্থিত থাকে। পরের প্রশ্ন, নিচের কোন জীবগুলি প্রোক্যারিওটিক কোষের উদাহরণ? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ ব্যাকটেরিয়া ও মাইকোপ্লাজমা, এগুলি প্রোক্যারিওটিক জীব। পরের প্রশ্ন, একটি কোষের উদাহরণ যেখানে নিউক্লিয় মেমব্রেন ও মাইটোকন্ড্রিয়া নেই। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ ব্যাকটেরিয়াল সেল। ব্যাকটেরিয়ার কোষে নিউক্লিয় মেমব্রেন এবং মাইটোকন্ড্রিয়া থাকে না, অর্থাৎ ট্রু নিউক্লিয়াস থাকে না, আর পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু অনুপস্থিত থাকে। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়াতে একটি সাধারণ কোষ প্রাচীরের উপাদান হলো, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি মুরামিক অ্যাসিড। মুরামিক অ্যাসিড ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া উভয়েই বর্তমান থাকে। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া যা কমা আকৃতির হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি ভিব্রিও ব্যাকটেরিয়া কমা আকৃতির দেখতে হয়, আর গোল আকৃতির হয় কক্কি, আর রড শেপ হয় ব্যাসিলাস। পরের প্রশ্ন, ইকোলাইতে ল্যাক অপেরন প্রথম বর্ণনা করেন কোন বিজ্ঞানী? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি জ্যাকব ও মোনড। এই দুই বিজ্ঞানী ইকোলাইতে ল্যাক অপেরনের প্রথম বর্ণনা দিয়েছিলেন। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়ার পিলি কিসে সহায়ক? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি কনজুগাল কন্টাক্টে সহায়ক। ব্যাকটেরিয়ার পিলি কনজুগেশনে সাহায্য করে। কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ফ্লাজেলা ছাড়াও অনেক ছোট ছোট অ্যাপেন্ডেজেস থাকে, যেগুলোকে পিলি বলা হয়। কনজুগেশনের সময় এই দুটি ব্যাকটেরিয়া সেক্স পিলি দ্বারাই সংযুক্ত হয়। পরের প্রশ্ন, ডিপ্লোকক্কাস নিউমোনিতে ট্রান্সফরমেশন আবিষ্কার করেছিলেন। এর সঠিক অ্যান্সার হবে অপশন এ গ্রিফিথ সর্বপ্রথম ডিপ্লোকক্কাস নিউমোনিতে ট্রান্সফরমেশন প্রক্রিয়াটি আবিষ্কার করেছিলেন। আচ্ছা, ট্রান্সডাকশন আবিষ্কার করেছিলেন জিন্ডার আর লিডারবার্গ, আর কনজুগেশন আবিষ্কার করেছিলেন লিডারবার্গ ও টটাম। পরের প্রশ্ন, সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সেশনে জড়িত নট জিনগুলি পাওয়া যায়। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি এ ও বি উভয়ই, অর্থাৎ রাইজোবিয়াম এবং লেগুমিনাস প্ল্যান্ট উভয়েই নট জিন পাওয়া যায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সিম্বায়োটিক ব্যাকটেরিয়াম? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। এটি লেগুমিনাস প্ল্যান্টের মূলের সঙ্গে সিম্বায়োসিসে থাকে। পরের প্রশ্ন, স্ট্রেপ্টোমাইসিন উৎপাদিত হয়। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি স্ট্রেপ্টোমাইসিন উৎপাদিত হয় স্ট্রেপ্টোমাইসিস গ্রিসিয়াস থেকে। পরের প্রশ্ন, এই রোগগুলির মধ্যে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত নয়?
এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ই, পোলিও রোগ পোলিও ভাইরাসের কারণে হয়ে থাকে, এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়। পরের প্রশ্ন, মেসেলসন এবং স্টল তাদের পরীক্ষায় কোন রেডিও আইসোটোপ ব্যবহার করেছিলেন? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, নাইট্রোজেন 15 আইসোটোপ ব্যবহার করেছিলেন এবং এই পরীক্ষার সাহায্যে তিনি ডিএনএ রেপ্লিকেশনের সেমি কনজারভেটিভ মেথডের বর্ণনা দিয়েছিলেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত ব্যাকটেরিয়াগুলির মধ্যে কোনটি অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, অর্থাৎ নাইট্রোসোকক্কাস। এই ব্যাকটেরিয়াটি অ্যামোনিয়াকে নাইট্রেটে রূপান্তরিত করে। পরের প্রশ্ন, গ্রিফিথের পরীক্ষায় নিম্নলিখিত এনজাইমগুলির মধ্যে কোনটি ট্রান্সফরমেশনকে প্রভাবিত করে না? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, আরএনএজ ও প্রোটিয়েজ এই এনজাইমগুলি গ্রিফিথের পরীক্ষায় ট্রান্সফরমেশনকে প্রভাবিত করে না। পরের প্রশ্ন, নিচের কোন সায়ানোব্যাকটেরিয়াম অ্যালনাস গাছের মূলে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, ফ্র্যাঙ্কিয়া। ফ্র্যাঙ্কিয়া একটি নাইট্রোজেন ফিক্সিং সিম্বায়োটিক ব্যাকটেরিয়া যা অ্যালনাস এবং ক্যাজুরিনা ইত্যাদি গাছের সঙ্গে সিম্বায়োসিসে অবস্থান করে। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া এবং এর দ্বারা সৃষ্ট রোগের সঠিক জোটটি নির্বাচন করো। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, অর্থাৎ সিফিলিস রোগটি ট্রেপোনিমা প্যালিডামের দ্বারা ঘটে থাকে। এখানে প্রথম অপশনে রয়েছে মাইকোব্যাকটেরিয়াম। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস টিবি রোগ বা টিউবারকুলোসিস রোগ ঘটায়। ভিব্রিও কলেরা, এটা কলেরা রোগ সৃষ্টি করে। আর মাইকোব্যাকটেরিয়াম লেপ্টি, এটা লেপ্টেসি রোগ সৃষ্টি করে। আর এদিকে ডিপথেরিয়া রয়েছে। ডিপথেরিয়া রোগটি কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। আর হুপিং কাশি, এটা বর্ডোটেল্লা পার্টুসিসের কারণে হয়ে থাকে। পরের প্রশ্ন, নিচের কোন ব্যাকটেরিয়া ডিনাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, সিউডোমোনাস ব্যাকটেরিয়াটি ডিনাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত। এছাড়াও থিওব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স ব্যাকটেরিয়াও ডিনাইট্রিফিকেশনে সাহায্য করে। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্গত? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ব্যাকটেরিয়া মনেরা রাজ্যের অন্তর্গত। পরের প্রশ্ন, মাইকোপ্লাজমা দ্বারা সৃষ্ট রোগ। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, বেগুনের ছোট পাতা অর্থাৎ লিটল লিফ অফ ব্রিঞ্জল, এই রোগটি মাইকোপ্লাজমা দ্বারা ঘটে থাকে। পরের প্রশ্ন, সাইট্রাস ক্যাঙ্কার রোগ কিসের কারণে হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ঘ, এই ব্যাকটেরিয়াটির নাম হচ্ছে জ্যান্থোমোনাস সাইট্রি। পরের প্রশ্ন, ওয়াক্সম্যান নিম্নলিখিত কোনটি আবিষ্কার করেছিলেন? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ক, স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিন হলো প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক যা ওয়াক্সম্যান আবিষ্কার করেছিলেন 1944 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, যদি একটি ব্যাকটেরিয়া কোষ প্রতি মিনিটে বিভক্ত হয় এবং 1 ঘন্টায় একটি কাপ পূর্ণ করে, তাহলে কাপের অর্ধেক পূর্ণ করতে কত সময় লাগবে? দেখো, এখানে বলা হয়েছে যে একটি ব্যাকটেরিয়া সেল প্রতি মিনিটে দ্বিগুণ হয়। 1 ঘন্টায় একটি কাপ পূর্ণ করলে তাহলে কাপের অর্ধেক পূর্ণ করবে তার 1 মিনিট আগে। তাহলে এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, অর্থাৎ অর্ধেক কাপ পূর্ণ করতে 59 মিনিট টাইম লাগবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন জোড়া জীব জৈব সারের উৎস? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন খ, ফ্র্যাঙ্কিয়া আর অলোসিরা। এই দুটি জীব জৈব সার উৎস হিসেবে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, যখন অ্যামোনিয়া ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রেটে রূপান্তরিত হয় তখন সেই প্রক্রিয়াকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন খ, নাইট্রিফিকেশন বলা হয়। ব্যাকটেরিয়ার প্রশ্ন এখানেই শেষ। পরের দিন ছত্রাক থেকে কিছু প্রশ্ন নিয়ে আসব। আশা করি এই প্রশ্নগুলো ভালো লেগেছে। আমার শর্টসে কিছু ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং তাদের কজাল এজেন্টের নাম দেওয়া রয়েছে, ওই শর্টসটা দেখে নিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।